নিউজ বাংলার এখনকার প্রাইম টাইম নিউজ নিয়ে আপনাদের সাথে আছি আমি সোমার। আপনারা দেখছেন নিউজ বাংলা নেটওয়ার্ক। সংবাদ নিবেদন করছেন রাজন জুয়েলার্স, বিবেকানন্দ রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। দি বিগ মার্ট, আইসিআইসিআই ব্যাংকের পাশে, ডিএনবি রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। সহযোগী নিবেদক। আমার অঙ্গে অঙ্গে তোমার ছোঁয়া আমায় সম্পূর্ণ করেছে। খবর এখন বিস্তারিত। নাশকতার আগুনে পুড়ে ছাই সরকারি বাঁশবাগান, ক্ষতির পরিমাণ প্রায় 13 লক্ষ টাকা। ঘটনা বিশালগড় থানার অন্তর্গত কলকলিয়া এলাকায়। কিভাবে আগুনের সূত্রপাত তা খতিয়ে দেখছে পুলিশ। নাশকতার আগুনে পুড়ে ছাই হয়ে গেল সরকারি বাঁশবাগান। প্রায় 80খানি জায়গা জুড়ে বিশালগড় দপ্তরের উদ্যোগে গড়ে তোলা হয়েছিল বাঁশবাগান। সোমবার দুপুরে কে বা কারা এই বাগানে আগুন লাগিয়ে দেয়। খবর পেয়ে ছুটে যায় বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরের একটি ইঞ্জিন। প্রায় 1.5 ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে, যদিও বাগানের 90% পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনা সোমবার দুপুরে বিশালগড় থানার অন্তর্গত কলকলিয়া এলাকায়। ক্ষতির পরিমাণ প্রায় 13 লক্ষ টাকা বলে সরকারি সূত্রের খবর। 12:50 নাগাদ একটা কল পাই দীপক কুমার সিনহা, ফরেস্ট রেঞ্জার। উনি আমাদেরকে ইনফর্ম করেন গোপীনগর, কলকলিয়া স্থিত গোপীনগরে তাদের ফরেস্ট বিট অফিস, ওইখানে ব্যাম্বু প্লান্ট আছে, ওইখানটায় আগুন লাগে। প্রায় স্পটটা 80 কানির মতো স্পট, ওখানটায় প্রায় 13 হেক্টর জায়গাতে। তো আমরা সাথে সাথেই এখান থেকে মুভ করি। প্রায় 2 ঘন্টা 40 মিনিট আমাদের এখানে ফায়ার নিবানোর জন্য অ্যাক্টিভিটিস চলে। আমরা যতটুকু চেষ্টা করি ফায়ারকে আয়ত্ত আনার খুব তাড়াতাড়ি, এবং আনা যায়নি কারণ বাতাস ছিল প্রচণ্ড। আমরা গাড়িতে প্রায় একটা লেক থেকে, ওখানটায় একটু দূরে প্রায় 2 কিলোমিটার দূরে একটা লেক থেকে আমরা প্রায় 2বারই গাড়ি ফুল করতে হয়েছে, কারণ স্পটটা যেহেতু দূরে আমরা অন্য কোনো গাড়িকে সেখানে আমাদেরকে ডাকতে পারিনি। তো যেহেতু আমাদের দ্বারা সম্ভব হয়েছে ওখানটায় নেবানো, তাই আমরা অন্য কোনো গাড়িকে ডাকিনি। একটা টেন্ডার প্রায় 2বার অন্য জায়গা থেকে জল আমরা গাড়িতে ভর্তি করে তারপর আমরা 2বার গাড়ি খালি করেছি। টোটালি 3বার গাড়ি খালি হয়েছে একটা গাড়ি। তো ওই স্পটটাতে প্রায় 10 থেকে 12 লাখ টাকা তাদের হিসাব মতো লস হয়েছে। ব্যাম্বু প্ল্যান্টেশনটা 15 লাখ টাকার প্রজেক্ট, প্রায় 3 লাখ টাকার মতো সেভ হয়েছে। এটা কি বাঁশবাগান? হ্যাঁ, এটা ব্যাম্বু প্ল্যান্ট, পুরোটাই ব্যাম্বু প্ল্যান্ট। এই বন দপ্তরে ত্রিপুরা বন দপ্তরের আন্ডারেই সেটা। ওনারা যেটা বললেন ওখানকার ইনচার্জ দীপক কুমার সিনহা আমাদেরকে যতটুকু জানকারি দিয়েছিলেন। বিশালগড় প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। মিছিল মিটিংয়ে না যাওয়ায় সরকারি সুযোগ সুবিধা থেকে সাধারণ মানুষকে বঞ্চিত করে রাখা হয়েছে, এমনটাই অভিযোগ এডিসি তথ্য এবং যুব কল্যাণ মন্ত্রী পরীক্ষিত মুরা সিং এবং পঞ্চায়েত কর্তৃপক্ষের বিরুদ্ধে। ঘটনা শান্তিরবাজার মহকুমার পতিচুরি এডিসি ভিলেজে। এডিসি তথ্য ও যুব কল্যাণ মন্ত্রী পরীক্ষিত মুরা সিংয়ের নিজের ভিলেজের গরিব সাধারণ মানুষকে মিটিং মিছিলে না যাওয়ায় সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করে রেখেছেন বলে অভিযোগ উঠেছে পঞ্চায়েত কর্তৃপক্ষ এবং পরীক্ষিত মুরা সিংয়ের বিরুদ্ধে। জানা যায়, একসময় দক্ষিণ ত্রিপুরা বামেদের এই ভিলেজটি ছিল লাল দুর্গ হিসেবে পরিচিত। বাম নেতারা গরিব মানুষকে বঞ্চিত করে নিজেরা স্বজন পোষণ করতেন, গরিব মানুষকে সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রেখে। আরও জানা যায়, বিরোধী দল এই ভিলেজে প্রচার মিছিল, জনসম্পর্ক এই ধরনের মিটিং মিছিল করতে পারতেন না। যে গরিবের কথা বলে মাঠঘাট কাঁপিয়ে বামফ্রন্ট সরকার 25 বছর বাম রাজত্ব করে গেছে, সেই গরিব মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছেন বামফ্রন্ট সিপিআইএম লাল ঝান্ডার দিক থেকে। তাই এখন গরিব মানুষ ছুটছেন বিজেপি নরেন্দ্র মোদীর জনকল্যাণমুখী সরকারের দিকে। প্রতিদিন প্রতিনিয়ত মানুষের পাশে, মানুষকে সাহায্য সহযোগিতা এগিয়ে আসছে বিজেপি কর্মী সমর্থকরা। গ্রাম পাহাড় চুষে বেড়াচ্ছেন মানুষের অভাব অভিযোগ দূর করার জন্য। তেমনি শান্তিরবাজার মহকুমায় বোগাফা ব্লকের অন্তর্গত পতিছড়ি এডিসি ভিলেজের দ্বারকা মুরা সিং পাড়ায় সূর্য পতিছড়ি এডিসি ভিলেজের দ্বারকা মুরা সিং পাড়ায় সূর্যরায় মুরা সিং, বয়স 91 বছর, খুব করুণ দুর্দশাপূর্ণ অবস্থায় দিন কাটাচ্ছেন। নেই ঠিক মতন ঘরের ছাউনি, বর্ষার সময় জলে জলমগ্ন হয়ে যায় ঘরের ভেতর। ঘরের কোনায় বসে কোনো রকমে দিন কাটায় সূর্যরায়। কানে শুনে না একেবারে, শুধু চোখ দিয়ে অল্প কিছু দেখতে পান। বহুবার ছুটে গেছেন সিপিআইএম নেতাদের কাছে, শুধু বলে মিটিং মিছিলে আসার জন্য।
পায়নি কোনো সরকারি সাহায্য, নেই শৌচালয়, নেই পানীয় জলের সুব্যবস্থা। তাই এই ধরনের খবর পেয়ে বিজেপি কর্মী সমর্থকরা ছুটে যাচ্ছেন এবং এই ধরনের গরিব মানুষকে তাদের ন্যায্য পাওনা আগামী দিনে মিটিয়ে দেওয়ার প্রতিশ্রুতিতে। উপস্থিত ছিলেন বিজেপি ৩৬ শান্তিরবাজার মণ্ডল কমিটি সম্পাদক মম্বু মগ, পঞ্চায়েত ডেভেলপমেন্ট কমিটির সদস্য মিহির দেবনাথ, শান্তিবাজার মণ্ডলে কৃষক মোর্চার সদস্য করুণা রিয়াং, গৌরীশঙ্কর রিয়াং। আজকে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ হয়ে জনসম্পর্ক বের হয়েছিলাম। তার সুবাদে আজকে আমাদের এই এলাকার এই গ্রামের দেখতে পাই একজন নিরীহ গরিব পরিবারের কোনো বাড়িঘর নেই। অত্যন্ত ত্রিপুরা রাজ্যে সবাই জানেন একজন পরীক্ষিত মরা সিং, ওনারই এলাকা মির্জা কাথালিয়া, ওনার এখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হয়ে পর এডিসির একজন মিনিস্টার। এই এলাকাতে এই দুর্ভোগ কেন? আমি মাননীয় পরীক্ষিত মরা সিং মহাশয়কে আমার একটা প্রশ্ন ছুড়ে দিতে চেয়েছি। শান্তিরবাজার প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতেই রামবাম সহ অন্যান্য রাজনৈতিক দলগুলির প্রচার অভিযান তুঙ্গে। সোমবার বক্সনগর নির্বাচনী জনসভায় ত্রিপুরাকে মডেল রাজ্য এবং উন্নয়নের শিখরে পৌঁছতে গণদেবতার কাছে ভোট চাইলেন বিজেপি প্রার্থী প্রতিমা ভৌমিক। আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে রামবাম সকল রাজনৈতিক দলগুলি নির্বাচনী প্রচারে ব্যস্ত। তবে প্রার্থীর মনোনয়ন থেকে শুরু করে প্রচার অভিযানে অপেক্ষাকৃত এগিয়ে রয়েছে বিজেপি প্রার্থী প্রতিমা ভৌমিক বলে রাজনৈতিক বিশ্লেষকের অভিমত। নির্বাচনী প্রচারের অঙ্গ হিসাবে বক্সনগর দক্ষিণ কলমচূড়ার ক্যাম্প চৌমুহনী মুক্তাঙ্গন মাঠ প্রাঙ্গণে সোমবার বিকেল ৩ ঘটিকায় এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদিকা তথা পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি মনোনীত প্রার্থী প্রতিমা ভৌমিক। এছাড়া উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য কমিটির সদস্য বাহারুল ইসলাম, সিপাহীজলা জেলা প্রভারী অলোক ভট্টাচার্য, বক্সনগর মণ্ডল কমিটির সভাপতি সঞ্জয় সরকার সহ বহু জেলা নেতৃত্বরা। প্রথমে কলমচূড়ার অলিগলি রাজপথ কাঁপিয়ে প্রতিমা ভৌমিকের সমর্থনে বিশাল সংখ্যক বাইক মিছিল, র্যালি পরিক্রমা করেন সমস্ত কর্মী সমর্থকরা। তারপর ফুল ছিটিয়ে গলায় মালা দিয়ে প্রতিমা ভৌমিককে অভ্যর্থনা জানান দলীয় কর্মীরা। জনসভায় বক্তব্য রাখতে গিয়ে প্রতিমা ভৌমিক বলেন, মডেল রাজ্য ত্রিপুরাকে করার জন্য যা করণীয় তা সমস্ত কিছু করব। মানুষের কথা বলার জন্য, রাজ্যের উন্নয়নের জন্য, দিল্লির পার্লামেন্টে কথা বলার জন্য একবার সুযোগ করে দিন। এভাবে ভোট চাইলেন পশ্চিমের বিজেপি প্রার্থী প্রতিমা ভৌমিক। তিনি আরও বলেন, রাজ্যের 1 বছরের সমস্ত উন্নয়নমুখী কর্মসূচিগুলি আলোচনা করে পদ্মচিহ্নে ভোট দিয়ে মোদিজির হাতকে শক্তিশালী করার জন্য আহ্বান রাখেন জনদেবতার কাছে। এবারের জন্য রাজনীতি না দেখে মা বোন ভেবে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য বক্সনগরের সকল রাজনৈতিক সমর্থকদের কাছে ভোট চাইলেন শ্রীমতী ভৌমিক। এদিনে সবাই এছাড়াও সিপাহীজলা দক্ষিণ জেলা সভাপতি রতন দাস, বাহারুল ইসলাম এবং সঞ্জয় সরকার বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেস সিপিআইএমকে তীব্রভাবে সমালোচনা করেন। আমি বলবো, আপনারা সবাই ক্যান্ডিডেট দল মত নির্বিশেষে সেই দিকে আপনারা লক্ষ্য রাখবেন। বক্সনগর প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। সোমবার পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের বাম প্রার্থী জিতেন্দ্র চৌধুরীর সমর্থনে লাল ঝান্ডার দীপ্ত মিছিল কাঁপালো তেলিয়ামুড়া রাজপথ। এদিনের মিছিলে পা মেলান সিপিআইএম খোয়াই জেলা কমিটির সম্পাদক ডক্টর রঞ্জিত দেববর্মা, বাম মনোনীত প্রার্থী জিতেন্দ্র চৌধুরী সহ অন্যান্য নেতৃত্বরা। পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের বাম প্রার্থী জিতেন্দ্র চৌধুরীর সমর্থনে লাল ঝান্ডার দীপ্ত মিছিল শহর কাঁপালো তেলিয়ামুড়া শহরের রাজপথ। হাতে লাল ঝান্ডা, মাথায় লাল টুপি পরে রাস্তার মিছিলে বাম কর্মী সমর্থকদের কাছ থেকে শুধু একটাই আওয়াজ উঠছিল, সংসদে গরিব মেহনতি ছাত্র যুবকের, শ্রমিক কৃষকদের জীবনমানের কথা তুলে ধরতে আবারও রাজ্যের 2টি আসনে চাই বামফ্রন্টের প্রতিনিধিদের। মিছিলটি শুরু হয় সিপিআইএম তেলিয়ামুড়া মহকুমা কার্যালয় থেকে। নেতাজি মোটর স্ট্যান্ড থেকে শুরু করে রাজপথ ধরে করৈলং চৌমুহনী ঘুরে আবার শেষ হয় পার্টির মহকুমা কার্যালয়ে। মিছিলের শুরুতেই পূর্ব ত্রিপুরা আসনের প্রার্থী জিতেন্দ্র চৌধুরী জানান, ত্রিপুরা থেকে আবারও 2টি আসনে বামফ্রন্ট জয়ী হয়ে মানুষের স্বার্থে কাজ করবে। এই লড়াইয়ে ত্রিপুরাদের
সংগ্রামী মানুষ, সচেতন মানুষ। গত একটা বছর আগে তাদের কিছুটা বিব্বল হলেও নানা কারণে, ভগবানের কারণে একটা বছরের মধ্যেই তাদের ভুল বুঝতে পারছেন। এই কারণে আজকে শাসক দল খুবই ভীত সন্ত্রস্ত। নতুন করে মানুষকে আবার বোকা বানানোর তার আর কোনো অস্ত্র তাদের হাতে মজুদ নেই। সন্ত্রাসকে ভর করে তারা কোনোরকম টিকে থাকতে পারবে কিনা এই চেষ্টা করছে। ভবিষ্যতে অভিযুক্তি এই সন্ত্রাস খড়কুটোর মতো বলে যাবে। মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে হয় এক আলোচনা সভা। সভায় প্রাক্তন বিধায়ক তথা পার্টি নেতৃত্ব মনীন্দ্র দাসকে সভাপতি করে শুরু হয় আলোচনা সভা। সভায় উপস্থিত ছিলেন সিপিআইএম খোয়াই জেলা কমিটির সম্পাদক ডক্টর রঞ্জিত দেববর্মা, ছিলেন প্রার্থী জিতেন্দ্র চৌধুরী, তেলিয়ামুড়া মহকুমা সম্পাদক হেমন্ত কুমার জমাতিয়া সহ অন্যান্য নেতৃত্বরা। মিছিল এবং সভায় তেলিয়ামুড়ার বিভিন্ন প্রান্ত থেকে বাম কর্মী সমর্থকরা উপস্থিত হয় বিশাল অংশে। আলোচনা করেন প্রার্থী জিতেন্দ্র চৌধুরী। তেলিয়ামুড়া প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। 100 জন বিধায়ক বিজেপিতে যোগ দিচ্ছেন। সোমবার বারাসত কোর্টে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে এমন বিস্ফোরক মন্তব্য করেন অর্জুন সিং। এদিন জোরালো তথ্য দিয়েছেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে। 100 জন বিধায়ক তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিচ্ছেন। সোমবার বারাসত কোর্টে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বললেন অর্জুন সিং। সব্যসাচী দত্ত বিজেপিতে যোগ দেবেন কিনা সেই প্রশ্নের জবাবে অর্জুন সিং বলেন, আপনারা অপেক্ষা করুন, 100 জন বিধায়ক বিজেপিতে যোগ দেবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে অর্জুন সিং বলেন, উনি সোনার চামচ মুখে দিয়ে জন্মেছেন, কোনোদিন সিপিএম এর কাছে কোনোদিন মার খাননি, উনি যুবরাজ হয়েছেন। পুলিশ নয়, মানুষ ভোট দেবে, 23 মে দেখে নেবেন। খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক সম্পর্কে অর্জুন বলেন, ওনার বিরুদ্ধে আমার কাছে অনেক ফাইল জমা আছে, সেই ফাইল ওনার হাইট ছাড়িয়ে যাবে। নোটবন্দির সময় উনি 20 কোটি টাকা দুর্নীতি করেছেন বলে বিস্ফোরক মন্তব্য করেন অর্জুন সিং। খাদ্যমন্ত্রী আপনার বিরুদ্ধে একের পর এক প্রতিক্রিয়া দিচ্ছেন, আপনি কি বলবেন এবার? খাদ্যমন্ত্রীর বিরুদ্ধে আমার কাছে অনেক ফাইল রেডি আছে, প্রায় ওনার হাইটের মতন ফাইল রেডি আছে। উনি কি করেছেন, কি আগামী দিন উনি জানেন। একটা ঘটনা আপনারা হয়তো জানেন না, 20 কোটি টাকা উনি করেছিলেন 40% ট্যাক্স দিয়ে। কোথা থেকে 20 কোটি টাকা ওনার কাছে এসেছিল? আর কি অভিযোগ আছে? অনেক অভিযোগ আছে, সেটা না এখন বললে তো হবে না। আর অনেক 100 জন জয়েন করছে। আমি কি বললাম, 100 বিধায়ক জয়েন করছে। ওয়েট করুন, ওয়েট করুন। একটা যখন পলিসি বেরিয়েছিল 40% টাকা ট্যাক্সে দিলে বাদবাকি টাকা পাকা টাকা হয়ে যাবে, যেটা বাংলাতে বোঝা যায়। তখন উনি 20 কোটি টাকা করেছিলেন। কোথা থেকে 20 কোটি টাকা এলো? সেটা নোটবন্দির সময়, সেটা হ্যাঁ, সেটা ইনকোয়ারি চলছে। কলকাতা থেকে অর্ঘমাইতির রিপোর্ট, নিউজ বাংলা। সময় হলো একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। এবার ছুটিতে পরিবার প্রিয়জনদের নিয়ে বেড়াতে যাবার কথা ভাবছেন? উমরা, হজের ও ট্যুরিস্ট ভিসার কথা ভাবছেন? আসুন কদমতলা বাজারে A to Z ট্যুর অ্যান্ড ট্রাভেলসে। আমরা খুব সহজভাবে আপনার ট্রেন টিকিট ও ফ্লাইট টিকিটের সব বন্দোবস্ত করে দেব, তাও আবার খুবই কম খরচে। এছাড়া A to Z ট্যুর অ্যান্ড ট্রাভেলসে আপনারা পাবেন মানি ট্রান্সফার এবং সব ধরনের অনলাইন সার্ভিসের পাশাপাশি ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল ফ্লাইট টিকিটের লো ফেয়ার। তাই এবার ভারতবর্ষ তথা বিশ্বের যে কোনো জায়গায় ফ্লাইট টিকিট ও ট্রেন টিকিটের জন্য আসুন A to Z ট্যুর অ্যান্ড ট্রাভেলসে, মেইন রোড, কদমতলা বাজার, উত্তর ত্রিপুরা। ফোন 9862300401 এবং 9485159229। A to Z ট্যুর অ্যান্ড ট্রাভেলস, IRCTC authorized rail e-ticketing counter। অলঙ্কারে প্রস্ফুটিত হয় নারীর সৌন্দর্য, আর ধর্মনগরে আধুনিক রুচিসম্মত স্বর্ণালঙ্কারের চির বিশ্বস্ত প্রতিষ্ঠান রাজন জুয়েলার্স, যেখানে রয়েছে 22 ক্যারেট কেডিয়াম যুক্ত হলমার্ক গহনা, যেমন নেকলেস, চেইন, চূড়, বালা, মান্তাসা, আংটি এবং শাখা বাঁধানো ইত্যাদির বিপুল সম্ভার। তাছাড়া রয়েছে বিয়ের গহনার অদ্বিতীয় কালেকশন। পাশাপাশি আপনার যে কোনো পুরনো গহনার বদলে নতুন হলমার্ক গহনা নেবার সুযোগ। তাই এখন সোনার গহনা মানেই রাজন জুয়েলার্স।
বিবেকানন্দ রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। সবার সাদর আমন্ত্রণ রইল। ফিরে এলাম বিরতির পর। বিশ্ব নাট্য দিবসকে সামনে রেখে আগামী 27 মার্চ উদয়পুরের প্রথিতযশা নাট্য সংস্থা অভিমুখ বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। উদয়পুর প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলন করে কথাগুলি জানিয়েছেন সংস্থার সভাপতি শুভম রায়। গোটা দেশের সাথে উদয়পুরেও পালিত হবে বিশ্ব নাট্য দিবস। উদয়পুরের নাট্য সংস্থা অভিমুখ আগামী 27 মার্চ দিবসটি পালন করার জন্য নানা কর্মসূচি হাতে নিয়েছে। ওই দিন সকাল 11টায় তথ্য সংস্কৃতি দপ্তরের মিলনায়তনে হবে আলোচনা সভা, বিকেল 5টায় হবে বর্ণাঢ্য র্যালি, সন্ধ্যা 6:30টায় উদয়পুর টাউন হলে হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। তাছাড়া আগামী 2রা এপ্রিল থেকে 11 দিন ব্যাপী কর্মশালাও করবে অভিমুখ। সোমবার সন্ধ্যায় উদয়পুর প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছেন সংস্থার সভাপতি শুভম রায়। এছাড়াও ছিলেন সহ সম্পাদক কুলদীপ সরকার, দেবশ্রী সাহা ও দেবজ্যোতি চৌধুরী। আলোচনার মাধ্যমে এই দিনটি আমরা পালন করব। এছাড়াও আগামী 2রা এপ্রিল থেকে 11 দিন ব্যাপী এক নাট্য কর্মশালার আয়োজন করছি আমরা। প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত উদয়পুর নাইট শেল্টারের 2য় তলায় চলবে এই নাট্য কর্মশালা। প্রশিক্ষক হিসাবে আসছেন রাজ্যের বিশিষ্ট অভিনেতা ও পরিচালক বিদ্যুৎজিৎ চক্রবর্তী। উদয়পুর প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। উদয়পুর মহকুমার কাকরাবন থানাধীন কঙ্গাছড়া দুর্গা চৌমুহনীর ছড়ার জলে মধ্যবয়সী এক ব্যক্তির মৃতদেহকে ঘিরে চাঞ্চল্য। মৃত ব্যক্তির নাম উদয় মানিক ঠাকুর, বয়স 42 বছর, বাড়ি কাকরাবন থানাধীন ক্যাম্পের টিলা এলাকায়। তদন্তে নেমেছে পুলিশ। ছড়ার জলে উদ্ধার মাঝবয়সী এক ব্যক্তির মৃতদেহ। ঘটনা উদয়পুর মহকুমাধীন কাকরাবন থানার অন্তর্গত গঙ্গাছড়া দুর্গা চৌমুহনী এলাকায়। মৃত ব্যক্তির নাম উদয় মানিক ঠাকুর, বয়স 42 বছর, পিতা অরিন্দ ঠাকুর, বাড়ি কাকরাবন থানাধীন ক্যাম্পের টিলা এলাকায়। ঘটনায় চাঞ্চল্য গোটা এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, সোমবার দুপুর আনুমানিক 1টায় উদয়পুর কাকরাবন ফায়ার সার্ভিসে খবর আসে যে গঙ্গাছড়া দুর্গা চৌমুহনী এলাকায় ছড়ার জলে একটি দেহ ভাসছে। খবর পেয়ে কাকরাবনের দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় জনগণের সহযোগিতায় ছড়ার জল থেকে দেহটি উদ্ধার করে কাকরাবন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে হাসপাতালের কর্তব্যরত ডাক্তার সুকান্ত সাহা উদয় মানিক ঠাকুরকে মৃত বলে ঘোষণা করে। ঘটনার খবর পেয়ে ছুটে আসে কাকরাবন থানার পুলিশ। জানা যায়, উদয় মানিক ঠাকুর মাছ ধরতে ছড়াতে গিয়েছিল। এদিকে তার পায়ের একদিকে কিছুটা রক্ত বের হতে দেখা গেছে। আবার এলাকা সূত্রে জানা যায়, ওনার নাকি মৃগী রোগও ছিল। এখন পুলিশি সঠিক তদন্ত ও ময়না তদন্তেই বেরিয়ে আসবে মৃত্যুর সঠিক কারণ। সেই দিকেই তাকিয়ে সকলে। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। উদয়পুর প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। সারা রাজ্যের সাথে সঙ্গতি রেখে করিমগঞ্জ জেলার পাথারকান্দি কমরুল হক জুনিয়র কলেজে শুরু হয়েছে এইচএস প্রথম বর্ষের পরীক্ষা। কড়া সতর্কতার মধ্য দিয়ে পরীক্ষা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন কলেজের অধ্যক্ষ ডক্টর মঞ্জুরুল হক। অসম রাজ্য উচ্চতর মাধ্যমিক শিক্ষা পর্ষদের অধীন এবছরের এইচএস প্রথম বর্ষের পরীক্ষা সোমবার থেকে শুরু হয়েছে রাজ্যে। সমগ্র রাজ্যের সঙ্গে সঙ্গতি রেখে করিমগঞ্জ জেলার পাথারকান্দি কমরুল হক জুনিয়র কলেজেও এই পরীক্ষা গ্রহণ করা হচ্ছে। কমরুল হক জুনিয়র কলেজ পরীক্ষা কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিল 234 জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নেয় 231 জন ছাত্রছাত্রী। মোট 3টি কক্ষে এই পরীক্ষা নেওয়া হচ্ছে। কলেজের অধ্যক্ষ ডক্টর মঞ্জুরুল হকের কড়া সতর্কতার মধ্য দিয়ে পরীক্ষা গ্রহণ করা হচ্ছে। ফলে নির্ধারিত পরীক্ষার্থী ও পরীক্ষক ছাড়া অন্য কাউকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশাধিকার দেওয়া হচ্ছে না। সোমবার প্রথম দিনের পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন অধ্যক্ষ ডক্টর মঞ্জুরুল হক। আন্ডারে আমাদের কমরুল হক জুনিয়র কলেজের এক্সাম, আমাদের এখানে কলেজের সেন্টার, এবং আজকে আমাদের প্রথম এক্সাম শুরু হয়েছে। আজকে সাবজেক্ট সকালে ছিল ইংলিশ এবং বিকালে আমাদের এনভায়রনমেন্টাল সায়েন্স এক্সাম চলছে। আমাদের কলেজে সব ছাত্ররা আমাদের সেন্টারে পরীক্ষাতে, বাইরে কোনো ছাত্র নেই। আমাদের এখানে টোটাল 234 জন ছাত্র, তার মধ্যে 231 জনে আজকে এক্সামে প্রেজেন্ট হয়েছে এবং সকালেও ছিল 231 জন এবং বিকালেও 231। এবং আমাদের এখানে প্রতি বছর এক্সাম সুন্দরভাবে সুষ্ঠুভাবে হয় এবং আমরা সুন্দরভাবে এখানে ছাত্রদের এক্সাম নেই, যেভাবে তারা কোনো আনফেয়ারনেস করতে পারে না। এবং আমরা ফার্স্ট ইয়ারের পরীক্ষাটা এভাবে নিই যেভাবে তারা সেকেন্ড ইয়ারের
ফাইনাল পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করতে পারে। কাঁঠালতলী প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। বিজেপি পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী প্রতিমা ভৌমিকের সমর্থনে মঙ্গলবার রোড শো করলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। জনপ্লাবনে ভাসলেন মুখ্যমন্ত্রী সহ পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী প্রতিমা ভৌমিক। লোকসভা নির্বাচনের প্রচার জমে উঠেছে রাজ্যে। শাসক শিবির ইতিমধ্যেই প্রচার তেজি করেছে। মঙ্গলবার সকালে বিজেপির পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী প্রতিমা ভৌমিকের সমর্থনে রোড শো করলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। আগরতলার কাশীপুর থেকে শুরু হয় রোড শো। চম্পকনগর পর্যন্ত রাস্তার দুধারে অগণিত মানুষ হাত নেড়ে মুখ্যমন্ত্রী ও প্রার্থীকে স্বাগত জানায়। এর আগে রেশম বাগানে বিজেপির বুথ অফিসের উদ্বোধন করেন প্রার্থী প্রতিমা ভৌমিক ও বিধায়ক রতন চক্রবর্তী। এক সাক্ষাৎকারে প্রার্থী প্রতিমা ভৌমিক সিপিআইএম ও কংগ্রেসের সমালোচনা করেন। তিনি বলেন, গত 1 বছর ধরে মানুষ মুক্ত বাতাসে শ্বাস নিতে পারছে। স্বাধীন ত্রিপুরাতে আছি তো আমরা এখন। সাধারণ মানুষ যারা কমিউনিস্ট ছিলেন তাদেরকেও জিজ্ঞেস করেন, যেহেতু গত 1 বছরে মনে হয় আমরা শ্বাস ফেলতে পারছি। মানে মানুষ একটা ফ্রিডম অফ এক্সপ্রেশন। তাছাড়া কেন্দ্র সরকার আমাদের রাজ্যের জন্য যে ফ্ল্যাগশিপ প্রোগ্রামগুলি দিতেন, আমাদের সরকার না আসলে আমরা সেগুলি মানুষ বুঝতে পারতো না। আজকে উজ্জ্বলা যোজনাই বলুন, আয়ুষ্মান ভারতই বলুন, যেটা 2 বছরে 2.5 বছরে উজ্জ্বলা যোজনা 34,000 হয়, 1 বছরে 2,39,000। তেমনি 3 মাসের মধ্যে আয়ুষ্মান ভারত 3,26,000 মানুষকে আয়ুষ্মান ভারতের কার্ড দেওয়া হয়েছে। 5,000 মানুষ এ পর্যন্ত তার সুবিধা নিয়েছে। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব একটি কথাই বলেন, ত্রিপুরাতে মোদি চাই। মানুষ যেভাবে সাড়া দিচ্ছেন তাতে 2টি আসনে বিজেপি প্রার্থীরা অনেক বেশি ভোটের ব্যবধানে জয়ী হবেন বলে তিনি আশা প্রকাশ করেন। বিধায়ক রতন চক্রবর্তী বলেন, মানুষের জীবনের মান উন্নয়নের জন্য যে পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় সরকার, তাতে আগামী লোকসভা নির্বাচনে আরো বেশি আসনে কেন্দ্রের ক্ষমতায় আসছেন নরেন্দ্র মোদী। বিজেপি সরকারের যে কাজ মাননীয় এবং জনপ্রিয় মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের নেতৃত্বে এই রাজ্যে হয়েছে, এবং গত 5 বছর ব্যাপী মোদিজি দেশকে যেভাবে অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, বিজ্ঞান প্রযুক্তিতে, সামরিক শক্তিতে আজকে বিশ্ববরেণ্য নেতা তিনি হয়ে উঠেছেন। সমাজের প্রত্যেকটি অংশের মানুষের জন্য তার সমান চিন্তাধারা। শেষতম বাজেট যেটি তিনি পেশ করেছেন, তাতে দেখা যায় যে কৃষক সমাজ, শ্রমিক, মহিলাদের সশক্তিকরণ থেকে শুরু করে যুব শক্তিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে এবং সারা ভারতবর্ষের মানুষের জীবন মান উন্নত করার জন্যে যে পদক্ষেপ মোদিজি নিয়েছেন, আজকে সারা দেশ শুধু অপেক্ষায় আছে কবে 23শে মে আবার মোদিজি সেই প্রধানমন্ত্রীর তত্ত্বে বসবেন। আমার মনে হয় এবার রেকর্ড সংখ্যক আসন নিয়ে মোদিজি ফিরবেন, কারণ তার ধারে কাছে কেউ নেই। উল্লেখ্য, আগামী 11 এপ্রিল পশ্চিম ত্রিপুরা আসনে ভোট গ্রহণ। সোমবার শেষ হয়েছে মনোনয়নপত্র গ্রহণের প্রক্রিয়া। 28 মার্চের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। তারপরেই প্রতিদ্বন্দ্বিতায় কারা লড়ছেন তা স্পষ্ট হবে। আগরতলা প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। আজ বাংলাদেশের 49তম স্বাধীনতা দিবস। যথাযোগ্য মর্যাদায় এবং নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজধানীর বাংলাদেশ সহকারী হাই কমিশন অফিসে দিবসটি উদযাপন করা হয়। দিনটির গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন সহকারী হাই কমিশনার কিরিটি চাকমা। মঙ্গলবার বাংলাদেশের 49তম স্বাধীনতা দিবস। আগরতলার বাংলাদেশ সরকারি হাই কমিশন অফিস নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি পালনের উদ্যোগ নিয়েছে। সকালে সহকারী হাই কমিশন অফিসে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত পরিবেশন ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। পরে বাংলাদেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয়। স্থানীয় ও বাংলাদেশের শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। দিনটির গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন সহকারী হাই কমিশনার কিরিটি চাকমা। আজকে আমাদের মহান স্বাধীনতা দিবস। তো আজকে যথারীতি আমরা প্রতিবারের মতো সকালে তো আমাদের কিছু অনুষ্ঠান থাকে, তার মধ্যে হচ্ছে পুষ্প শ্রদ্ধাঞ্জলি অর্পণ, তারপর আমাদের জাতীয় সঙ্গীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন, তারপর আপনার ওই যে বাণী পাঠ, ছোট আলোচনা,
আর সন্ধ্যা তো আছেই, আমাদের রিসেপশন আছে। রিসেপশনে আমরা এখানকার স্থানীয় বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিগণকে মানে নিমন্ত্রণ জানিয়েছি আসার জন্য, এবং কালচারাল অনুষ্ঠান আছে, আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। মূলত আজকে আপনাদের কি? আজকে আমাদের স্বাধীনতা দিবস এবং জাতীয় দিবস। কততম? 49তম। আগরতলা প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। পুলিশের জালে ধরা পড়ল 2 ড্রাগস মাফিয়া। ধৃতরা হলো আইজুল ইসলাম এবং ইশাদুল ইসলাম। ঘটনা অসমের নগাঁও জেলার রূপাইহাটিতে। অসমের নওগাঁও জেলার রূপাইহাটিতে সোমবার নেশা বিরোধী অভিযানে ব্যাপক সাফল্য পেল আরক্ষা দপ্তর। দিনভর অভিযানে সহযোগিতা করে স্থানীয় যুবকরা। আটক করা হয় 2 ড্রাগস মাফিয়াকে। জানা যায়, এই 2 ড্রাগস মাফিয়ার জন্য এলাকায় দীর্ঘদিন ধরে ড্রাগসের নেশা বাণিজ্য চলছে রমরমিয়ে। এই 2 কুখ্যাত ড্রাগস সরবরাহকারীরা হলো আইজুল ইসলাম ও ইশাদুল ইসলাম। এলাকাবাসীদের অভিযোগ, এই 2 ড্রাগস সরবরাহকারীর জন্য এলাকার শান্তি শৃঙ্খলা তলানিতে গিয়ে ঠেকেছে। আরক্ষা দপ্তরের এরকম অভিযান জারি থাকবে বলে স্পষ্টত জানিয়েছেন আধিকারিকরা। নওগাঁ প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। এখনকার মতো প্রাইম টাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়।